গুনাহগারের জন্য জাহান্নাম আমার আল্লাহর ওয়াদা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, গুনাহগারেরা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন এমন জাহান্নাম গুনাহগারের, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন খেরকুটা দিয়ে আগুন জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুন জ্বালাইতেই প্রথমে আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস। কি বলে? মানুষ আর পাথর। কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে জানা নাই। এই জন্যই তো ওমরে ফারুক, যাকে শয়তান পর্যন্ত ভয় পায়, ওই ওমর চোখের পানি ছেড়ে জান্নাতের টিকিট হাতে পাইয়াও কান্না করে আর বলে আমার মাওলায় যদি বলে ফেলে সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই সে জাহান্নামী আমি হয়ে যাই নাকি। আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। তাদের এত আমল, এত তাকওয়া, এত ইখলাস, এত সুন্দর নামাজ, এরপরেও জান্নাতের টিকিট তারা পাইছেন দুনিয়াতে। এরপরও যদি কান্না করেন, তোমার আমার নামাজ নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, তাকওয়া নাই, ইখলাস নাই, তাহলে আমার কি পরিমাণ কান্না উচিত। আর যারা নামাজই পড়ো না, তোর তো কান্না করে করে মরে যাওয়া দরকার রে যুবক। আল্লাহর আদালত বলতে তো একটা আদালত আছে, কেমনে হাজির হবি? এই ময়দানটাই হবে, জমিনটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান মক্কার পাশে হবে, আল্লাহর স্টেজ হবে, বিচারের আদালত। ওই দিন কত ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা কান্না করে দেখে নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে কিয়ামতের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেছে, কাঁদতেছি। ওই দিন কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, যেই দিন মানুষ, নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন নিজেকে বাঁচাবার ফিকিরে। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর জন্য। আদম নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, ওই দিন উম্মতেরা সবাই নবীদেরকে খুঁজবে সুপারিশের জন্য, কেউ রাজি হবে না। সর্বশেষ উম্মত গুলো আমার কাছে আসবে, আমারে তালাশ করে করে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনারে কই পাবে? নবী বলেন, আমি তখন থাকবো আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করতে থাকবো। সব নবীরা কাঁদবেন তাদের নিজের ফিকির, আর আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি শুধু বারবার বলবো, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। ও নবীরা আশিক উম্মতের দল। আম্মা জান আয়েশা বলেন, আপনি কান্না করবেন, তখন কি হবে? নবী বলেন, আল্লাহ আমার কান্না দেখে সহ্য করতে না পেরে বলবে, নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি যান, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান।
আমি খুশি হইয়া উম্মতের ধরিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে কেমনে চিনবেন কে আপনার উম্মত? ওখানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরাও থাকবে। আপনার উম্মতের নবী আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার যেই উম্মত 5 বেলার নামাজ ওযু বানায়া করছে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখা ধরে ধরে কাউসারের পানির কিনারায় নিয়া আমি নবী মায়ার মোহাব্বত দিয়া নিজ হাতে কাউসারের পানি পান করাবো আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য। একজনারে দিব, সে পান কইরা বলবো, যা জান্নাতের গেটের সামনে ওয়েটিং রুম আছে, ওখানে বস। এভাবে একজন একজন যাবে। হঠাৎ দেখবো আমার পর্দা ভইরা গেছে উম্মতের সামনে, পেছনে উম্মত এখনো বাকি। আমি বলবো, ফেরেশতা উম্মত বাকি, পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, রাসূল গো, এরা আপনার ভেজালওয়ালা উম্মত। আপনি দুনিয়াতে আসার, দুনিয়া থেকে বিদায়ের পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে। নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্যে হালাল খাইলে তাও পছন্দ করে নাই। নিজেও জিকির করে না, অন্যে জিকির করতো তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরতো না, অন্যে পাগড়ি পরে তাও পছন্দ করে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি কষ্ট পায় বলবো, সোহকান সোহকা, ভেগে যা, আমি তোদের জন্য আজ নবী না, ভেগে যা। আমার আল্লাহ রাগ হইয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, বেনামাজি গুলোরে ধর, এদের জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। ও বেনামাজি বাবারা, ও বেপরদাওয়ালা ভাই, ওরে বেনামাজি অবস্থায় যদি ওই দিন উঠো আর নবী যদি তাড়ায়া দেয়, বলো, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, ওই সময় সাপ বিচ্ছুর আঘাত কেমনে সহ্য করবা? গুনাহ নিয়ে কবরে গেলে একটা বেতের বাড়ি সইতে পারো না, 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ও আল্লাহর গোলাম, আমি হুজুর মনে করি আমার কোনো কান্না লাগে না। আমি বড় মুফতি মাওলানা, আমার মনে হয় কান্না লাগে না। ওরে, আমি যত বড় দাবি করি সাহাবাদের থেকে তো বড় হতে জীবনে পারবো না, মনে করাটাও গুনাহ। সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল, ইখলাস, তাকওয়া নিয়া জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতে পারেন, তাহলে আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল খারাপ, মোনাজাতে কত আশিকের চোখে পানি, আমি মাওলানার চোখে পানি নাই। তবে নাটোর সিংড়ার মুসলমানের বলে যাই, ভালো করে মনে রাখিও, মোনাজাতে মাওলার জাহান্নামের ভয়ে যদি কান্না না আসে, মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছি। মনে হয় যেন আমার উপরে মুরব্বী বেজার, ওস্তাদ বেজার, মা বাবায় বেজার। গুনার কারণে দিলটা পাথরের জন্য চোখে পানি আসে না। এখনো সময় যদি থাকে তওবা করে নেও, আল্লাহর কাছে মনে মনে বলো, জোরে বলা লাগবে না। মনে মনে ডাকো, হে আল্লাহ, এই জীবনে কত গুনাহ করলাম, আমার গুনার কথা মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা, মুরব্বী, আমার আপনজন যদি জানতো, স্ত্রী জানলে স্বামী বলে বরণ করতো না, সন্তানেরা যদি জানে আমি কত বড় অপরাধী, আব্বা বলে ডাকবে না, আমার মা বাবায় মোহাব্বতের নজরে দেখবে না। কিন্তু আল্লাহ, তুমি যে কত দয়ার মালিক, পাপের কাজ করার পরেও তুমি দেখছো, জানছো আমি হাতের দ্বারা কয়টা গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো তাকাইয়া দেখছো আমার এই চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো দেখছো আমার জবানের দ্বারা কত গুনাহ করেছি, আমার পায়ের দ্বারা গুনাহ করেছি, অন্তরের কল্পনায় গুনাহ করেছি।
আল্লাহ বলে বান্দা দেখ আমি এত কিছু দেখিয়াও তোরে রাগ করে তাড়াইয়া দেই নাই। আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ বারবার তোরে গভীর রাতে ডাকি আয় আয় আয়, ওরে আমার রহমতের দরজায় ফিরিয়ে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরজায় ফিরিয়া আয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নাম ছাড়া কিছু না। এখনো যদি তওবা করো আমি আল্লাহ তোরে মাফ করতে বাধ্য, আমি মুহাব্বতের নজরে তোরে গুনাহ মুক্ত করে দিব। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ভালো। বয়ানের শুরুতেই বলেছিলাম নবীজিরে 13টা বছর দেখিয়াও বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, কপাল পোড়া। আর 27 বছরের যুবক ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়লো। জানি না এই ময়দানে কার কপাল ভালো আর কারটা পোড়া। কেউ না জানি এখানে কপাল পোড়ার মতো বৈশা বৈশা কান্নাও চোখে আসবে না, বরং মোনাজাতেও তওবা করবে না, বাইরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর কিছু আল্লাহর গোলাম থাকতে পারে, আশা করি যে ওমরের মেজাজ নিয়ে বসছে, হঠাৎ মরণের কথা স্মরণ হইয়া গেছে, চোখের কোঠায় পানি আসছে, ওই বান্দা কান্না করে আর কি যেন আমার মাওলার কাছে বলতেছে। ওই বান্দা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ও বলে আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না, আর জবানে গালি দিব না, গীবত করব না, এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়ি যাব না রে আল্লাহ। ও আল্লাহ আপনি তাকাইয়া দেখেন এই ময়দানে কার দিলটা ভাঙ্গা, কে যেন গুনার কথা স্মরণ করে তওবার নিয়ত করতেছি। ও আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন। এবার আমি বয়ান শুরু করি আমার মূল আয়াতের উপরে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে রাসূল আপনি উম্মতকে বলে দেন, দুনিয়াতে যারা তার রবের মোলাকাত চায়, সাক্ষাৎ চায়, আজকের বয়ান শুধু তাদের জন্য যারা আল্লাহর সাথে সাক্ষাৎ চায়। যারা চায় না এদের জন্য অন্তত আজকের বয়ান না, আজকের বয়ানটাই হলো তাদের জন্য যারা আল্লাহর সাথে মোলাকাত চায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ বলেন, নবী বলে দেন আমার বান্দা বান্দীদেরকে যারা তার রবের সাথে মোলাকাত চায় তাদের করণীয় আমলে সালেহ, তাদের বর্জনীয় শিরক, অর্থাৎ তারা নেক আমল করবে, শিরিকের গন্ধ যেন ইবাদতের মধ্যে ঢুকতে না পারে, সতর্ক। একটা হলো ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। হাদিসে পাকে নবী কি বললেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, ও উম্মত তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প? জবান খুলেন, বেশি আমল না অল্প? অল্প আমল। বেশি আমল না, কম আমল, তবে আমলটা হতে হবে খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইখলাসের অল্প আমলটাও নাজাতের দরজা খুলবে। ইখলাস ওয়ালা আমলের বড় মূল্য, বড় দাম। তাহলে আয়াত আর হাদিস থেকে যেটা পাইলাম, আমরা জান্নাত পাবো, আল্লাহর সাথে মোলাকাত চাই, আর সেজন্য আমাদের আজকের করণীয় যে আয়াত আর হাদিসের মূল কথা আমল। মূল কথা কি?
বারবার আমলের কথা আল্লাহ বলেছেন, কিন্তু মানুষ তো আমল করেই না। আবার কিছু আল্লাহর বান্দাদের আওয়াজ পাইতেছি, এরা বলে বেশি আমল লাগে না। গ্রামের একটা প্রবাদ আছে যে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ তো এমনি আমল করতে চায় না, এর মধ্যে আবার পানি ঢেলে বলে বেশি আমল লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বদিক থেকে খুশি, কিন্তু একটা অভাব থাকবে, আফসোস থাকবে, আরো যদি আমল করতে পারতাম আরো ভিআইপি জান্নাত পাইতাম। আমল, আমল আরবি শব্দ, তার বাংলা অর্থ হলো কাজ। কাজের আরবি হলো ফেল, ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। দুই কাজের ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই। দ্বিতীয়ত আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে অধিকাংশ সময় সম্পৃক্ত, আর ফেলটা দুনিয়ার সাথে অধিকাংশ সময় সম্পৃক্ত। এই আমল দুই প্রকার। কয় প্রকার? বদ আমল আর নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, ফরজে কিফায়া, ফরজে আইন, সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বেদাত, গুনাহে সগীরা, কবীরা, সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নামাজ মানুষকে ফাহশা, খারাপ, মুনকার ও খারাপ, সব খারাপ থেকে ফিরাবে নামাজ। বদ আমল দুই প্রকার, ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, বিবেক বুঝে ফেলে। আর মুনকার এমন বদ আমল যার দলিল ছাড়া সমাধানে আসা যায় না, বিবেক সমাধান করতে পারে না। ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিলের প্রয়োজন হয় না। যেমন আমাকে বলেন, গালি দেওয়া নেক আমল না বদ আমল? ভাই জবান খুলেন না। বদ আমল, এটা বুঝার জন্য দলিল লাগবে। দুনিয়ার সবাই গালিটাকে পছন্দ করে না, কারণ এটা খারাপ, এটা পাপের কাজ। মা গালি দিবে, সন্তান মানে না। সন্তান গালি দিবে, মা বাবা মানে না। কোন বিধর্মী গালি দিবে, মুমিন মানে না। মুমিনের গালি বিধর্মীও মানে না। বিবেক বুঝে ফেলছে এটা একটা বদ আমল, যদিও দলিল আছে। দলিল আছে না? কথা বলেন না কেন? জবানকে কন্ট্রোল করো, গালি দিও না, গালি দেওয়া হারাম। قل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم। আল্লাহ বলেন, হে নবী, মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন তারা ভালো ব্যবহার করে। قل لعبادي أي عبادي المؤمنين يقول الكفار। মুমিন যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে, ভালো ব্যবহার করে। খারাপ না ভালো? কে কার সাথে ভালো করবে? মুমিন কাফেরের সাথে ভালো ব্যবহার করবে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। যদি ভালো ব্যবহার না করে তো শয়তান মাঝখানে বসে এমন ভেজাল লাগাবে যাতে মুমিনের ক্ষতি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জবানকে কন্ট্রোল করো, গালি দিও না, সাবধান। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুমিন আর এক মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ।
قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা অন্য মুমিন মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পায় না। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। মদিনার নবী বলেন, হে উম্মত, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। দুই ঠোঁটের মাঝে জবানটাকে কন্ট্রোল করো, হেফাজত করো। জবানের দ্বারা গালি দিও না, জবানের দ্বারা গালি দেওয়া পাপের কাজ। মিথ্যা কথা বলবা না, পাপের কাজ। এর জন্য কোনো দলিল লাগে না, যদিও দলিল আছে না? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মোবাইলটা কানে লাগাইয়া ঘরে বৈশাও পাওনাদারের বলে আমি জমি নেই নাই। মোবাইল নিয়ে সন্তান হাতে লইয়া মার সাথে মিথ্যা, মা বাবা সন্তানের সাথে মিথ্যা, শিক্ষকের সাথে ছাত্র মোবাইলের দ্বারা মিথ্যা কথা বলে, দোকানওয়ালা মিথ্যা বলে, কর্মচারী মিথ্যা বলে। মিথ্যার ফ্যাক্টরি যেন মোবাইলের বানায় দিছে, নাকি মিথ্যা নাই? আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করুন। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল বুঝার জন্য দলিলের প্রয়োজন হয় না। বিবেক বুঝে ফেলে গালি দেওয়া ভালো না, বিবেক বুঝেছে মিথ্যা বলা ভালো না, বিবেক বুঝে ফেলেছে গীবত করা ভালো না। না ভালো? কিন্তু এটি সব আমরা রক্তের সাথে মিশিয়ে নিছি, গীবত করা, মিথ্যা বলা, গালি দেওয়া। আল্লাহ এর থেকে আমাদের জবানকে হেফাজত করুন। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فيه نكي ميتا فكرهتموه واتقوا الله الرحيم। ও মুমিন, মানুষের উপরে খারাপ ধারণা করিও না, মুখে খারাপ এটা বইল না, খবরদার। কারণ এমন কিছু ধারণা আছে গুনাহের মূল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল কিযব, আরে ইয়াকুম ওয়ায-যান্না ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস। মানুষের উপরে খারাপ ধারণাটা মিথ্যার একমাত্র গোড়া, মিথ্যার মূল খারাপ ধারণা। কারো গীবত করিও না, সাবধান। আল্লাহ নিজে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তুমি কি ভালোবাসো, পছন্দ করো তোমার মরা ভাইয়ের গোশত খাবা? আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমু, তোমরা আসলে মরা ভাইয়ের গোশত পছন্দ করো না। করেন? আল্লাহ নিজেই করো না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনে কয়েকজন সাহাবা বসে আছি, হঠাৎ এক আল্লাহর বান্দা উঠে চলে গেলেন। তার নাম নিয়ে আরেকজনের নবীর সাথে কিছু বিরুদ্ধে বলা শুরু করলেন। নবী কয়, এই দাঁত খেলাল করো। আমরা দাঁত খেলাল করি না। কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন? কয়, দাঁতের ভিতরে গোশত ঢুকছে। গোশত তো এক সপ্তাহে খাই না, ঢুকলো মানি? এই যে গীবত করলাম, মরা ভাইয়ের গোশত খাইছো না, দাঁত খেলাল করো। আর এখন গীবত মুখে কারো গীবত করা যেমন কবিরা গুনাহ হারাম, হাতে লেখাও তেমন কবিরা গুনাহ হারাম। গীবতের কথা কানে শোনাও কবিরা গুনাহ হারাম। নবী বলেন কবিরা গুনাহ তো আছেই, শুধু তাই না,
জেনা করার থেকেও গীবতের গুনাহ আরো মারাত্মক। আল্লাহ আমাদের মিথ্যা থেকে জবানকে হেফাজত করেন, গালি থেকে জবানকে হেফাজত করেন, গীবত থেকে আল্লাহ আমাদের শুধু জবান না, আমাদের কান, আমাদের জবান, আমাদের হাত গীবত থেকে হেফাজত করেন। গীবত হাতে হয় না, কথা হয় না। ফেসবুকে যারা লেখে গীবত, হাতের গুনাহ হয় না। মোবাইলে শুনে অমুকের খারাপ কথা শুনতে মজাই লাগে। কবিরা গুনাহ হাসতে হাসতে করে, যেই গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। মুনকার এমন বদ আমল যেটা দলিল না দিলে সমাধানে যাওয়া যায় না। একটা উদাহরণ দিয়া সামনে আগাই। সেজদা দেওয়াটা, সেজদা সওয়াব না গুনাহ? নেক আমল না বদ আমল? এই সেজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, পীরের পায়ে দেয়, দেনেওয়ালা আসেনি আমগো দেশে? ভাই সত্য কথা বলেন। এবার আমাকে খুব খেয়াল করেন, এটা কিন্তু বিবেক দিয়ে সমাধান হবে না, দলিল লাগবে। সেজদা যারা মাজারে করে, এটা সওয়াব না গুনাহ? আচ্ছা, যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয় না সওয়াব? আমনে আমার মতো ভাঙ্গা এক মৌলবি গিয়া যদি খায়, এই বন্ধ কর শিরিক, হে আবার ধমক দিয়ে বলবে চুপ। কিসের শিরিক? দলিল দে। কি দে? দলিল দাও। এবার আমি ভাঙ্গা হুজুরে দলিল দিলাম, ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, হারাম। এবারও আমার দলিল কাটতেছে, কয় খারো তোরটা কাইটে দি। কি আমরা যে পীরের কদমে সেজদা দেই, মাজারে দেই, এটা ইবাদতার সেজদা দেই না, এটা সম্মানের। ইবাদাতান না তাজিমান, সম্মানের। আপনি কইবেন তুই যে সম্মানের দাও, দলিল দে। এবার কয় দলিল নিবি, চেঁচামেচি করবি না। শোন, আল্লাহর সামনে দাঁড়াইয়া আদম রে ফেরেশতারা সেজদা করেছে সম্মানের, এক দলিল মাইরা দিছে। আমি ভাঙ্গা মৌলবি চুপ হয়ে গেছি। ওর এত পাওয়ার, কয় দলিল আর একটা নিবি নি? কয় দে। কয় কোরআন থেকে নে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবীর মিশরে যাইয়া তার মা বাবা ভাইয়েরা সেজদা করেছে, সম্মানের সেজদা। আমি হুজুর যদি ভাঙ্গা মৌলবি কইলাম, দোয়াও চাই, মাফও চাই, গেলাম, সমাধান হইল। কিন্তু এখানে বিচক্ষণ একজন বুদ্ধিওয়ালা তাকওয়াওয়ালা যদি দাঁড়ায়, দাঁড়াইয়া বলবো তোর দলিল, তুই যে আদম নবীর দলিল টানলি, কোরআন থেকে ইউসুফ নবীর দলিল টানলি, বল তুই কোন নবীর উম্মত? তুই কি আদমের উম্মত? কয় না। তুই কি ইউসুফ নবীর উম্মত? বলে না। কার? কয় মুহাম্মদ। কানে ধর। যখন কইছে মোহাম্মদ, তখন আমার সুযোগ হইছে, কানে ধর। 100 বার ওইটা বসবি আর শিক্ষা নে। মুহাম্মদের শরীয়তে ইবাদত কার সম্মান হোক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। এইবার ওরা কিছু বাংলা দলিল দিবেন। এখন এই কিতাবের দলিল শেষ, এবার জুতা নিবেন হাতে। তোর কানে ধরার পরে জুতা মোবারক রেডি করছি, খারাপ। বল তুই দলিল দিয়া যাইতে হবে, তুই মুহাম্মদের উম্মত নি? কয় হ্যাঁ। নবীজির 63 বছর হায়াতে নবীরে কেউ মোহাব্বত করে একটা সেজদা দিছে, প্রমাণ দে। নবীর ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজায় গিয়া ভক্ত হইয়া আবেগে কেউ সেজদা দিছিনি, একটা প্রমাণ দে। সিংড়ার মানুষ আসেনি, প্রমাণ আছে? অতএব ভালো করে বুঝো,
নবীজির মাজার, মদিনার মাজার থেকে দামি কোন মাজার আসেনি। এই সবাই মুখস্থ করেন, নবীজির মাজার থেকে ইব্রাহিম নবীর মাজার দামি। এই সত্য কথা বলেন, মুসা নবীর মাজার দামি, বড় পীর আব্দুল কাদের জেলানিরটা দামি, আজমিরে খাজা মঈনুদ্দিনের মাজার দামি, দিল্লি শহরে নিজামুদ্দিন আউলিয়ারটা দামি, আমগো সোনার বাংলায় শাহজালালেরটা দামি। নবীজির মাজার থেকে রাজশাহী আছে শাহ মাখদুমের মাজার, তারটা দামি। নবীজির মাজার থেকে দামি বাইজিদের মাজার চট্টগ্রাম, শাহ আমানতের মাজার। এই বলেন না কেন? না, ওদিকে আমাদের বরিশালের খুলনায় বাগেরহাটে আছে শাহ আলীর মাজার, শাহ খানজাহান আলীর মাজার দামি। ওদিকে মিরপুরে আছে শাহ আলীর মাজার। সবাই আল্লাহওয়ালা, কোনো ভেজাল নাই। ভেজাল করতেছে কিছু নামদারি ভক্ত ভণ্ডরা। শাহজালাল কেমন ওলি কামেল, আল্লাহর মুহাব্বতে এত পাগল, জীবনে আল্লাহর মায়ায় পইরা বিবাহই করেন নাই, বিয়েই করে নাই। আর তুমি কেমন চোরার ঘরের চোরা, বউয়ের পিছে ঘুইরা আল্লাহরই চিনো না।